কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 9 আগস্ট 2026 এবং বাংলার 23শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র মৃগশিরা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:46 ও 35 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:06 ও 16 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 2:38 ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন বিকেল 4:22 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে অশুভ সময় থাকছে বিকেল 5:19 ও 39 সেকেন্ড থেকে সন্ধ্যা 6:12 ও 59 সেকেন্ডের মধ্যে। দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:59 ও 47 সেকেন্ড থেকে দুপুর 12:53 ও 5 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি আবেগ, পরিবার, মানসিক শক্তি, সম্পর্কের উষ্ণতা এবং নিজের ভেতরের সত্যকে বোঝার এক বিশেষ সময় হতে চলেছে। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, তাই স্বভাবতই আপনার মন খুব গভীর, সংবেদনশীল এবং ভালোবাসায় পূর্ণ। আপনি সহজে কাউকে বিশ্বাস করেন না, কিন্তু একবার হৃদয়ে জায়গা দিলে তাকে মন থেকে ভালোবাসেন। পরিবারের প্রতি টান, আপনজনদের নিয়ে চিন্তা এবং অন্যের কষ্ট অনুভব করার ক্ষমতা আপনার বড় শক্তি। তবে অনেক সময় এই অতিরিক্ত আবেগই আপনাকে ক্লান্ত করে তুলবে। আজকের মূল শিক্ষা হচ্ছে সবাইকে ভালোবাসুন, কিন্তু নিজের মনকেও সমান যত্ন দিন। সকালের শুরুটা কিছুটা ভাবুক হতে পারে। ঘুম থেকে ওঠার পরই হয়তো পুরনো কিছু স্মৃতি, অসমাপ্ত কাজ বা ভবিষ্যৎ নিয়ে ভাবনা মাথায় আসবে। মনে হতে পারে অনেক কিছু বদলানো দরকার, আবার কিছু জিনিস আগের মতো থাকুক। এই দ্বন্দ্ব স্বাভাবিক। কর্কট রাশির মানুষ প্রায়শই অতীতকে মনে রাখেন, তাই মাঝে মাঝে মন ভারী হয়ে যায়। আজ সকালে যদি একটু শান্তভাবে দিন শুরু করেন, প্রার্থনা করেন, জানালার ধারে বসে চা খান বা কিছুক্ষণ একা থাকেন, তাহলে মন হালকা হবে। সকালের ইতিবাচক শুরু পুরো দিনের মানসিক অবস্থাকে সুন্দর করে তুলবে। পারিবারিক জীবনে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে পারে। যদি কিছুদিন ধরে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকে তাহলে
তাহলে আজ তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি সাধারণত পরিবারের জন্য অনেক কিছু করেন, কিন্তু সবসময় তা প্রকাশ করেন না। আজ কারো কাছ থেকে কৃতজ্ঞতা বা ভালোবাসার প্রকাশ পেতে পারেন। বাড়ির বয়স্ক সদস্যদের সঙ্গে সময় কাটানো শুভ হবে। তাদের আশীর্বাদ আপনার মনকে শক্তি দেবে। পরিবারে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় থাকলে আজ আপনার মতামত গুরুত্ব পাবে, তবে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দেখে সিদ্ধান্ত নেবেন। ছোট সদস্যদের সঙ্গে সময় কাটালে মন আনন্দ পাবে। বাড়ির পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করবেন, কারণ আজ আপনার মুড অনেকটাই ঘরের পরিবেশের ওপর নির্ভর করবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ধৈর্য এবং বুদ্ধির পরীক্ষা। যারা চাকরি করেন তাদের কাজের চাপ কিছুটা বাড়তে পারে। অফিসে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে আপনাকে শান্ত থেকে সমস্যা সামলাতে হবে। সহকর্মীদের সঙ্গে ছোটোখাটো মতভেদ হলেও তা বড় করবেন না। আপনি যদি নিজের কাজ নিয়ম মেনে করেন তাহলে দিনের শেষে সাফল্য পাবেন। বস বা উচ্চপদস্থ কেউ আপনার নিষ্ঠা লক্ষ্য করতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। পুরনো আবেদন থেকে খবর আসতে পারে, যা পরিচিত কারো মাধ্যমে সুযোগ মিলতে পারে। ইন্টারভিউ থাকলে নিজের আন্তরিকতা, দায়িত্ববোধ এবং শেখার ইচ্ছা তুলে ধরবেন। এই গুণগুলো আজ আপনাকে এগিয়ে দেবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মাঝারি এবং শুভ। যারা খাদ্য, হোম ডেকর, পোশাক, পরিবার কেন্দ্রিক ব্যবসা, অনলাইন বিক্রি, প্রসাধনী বা পরিষেবা খাতে রয়েছেন তাদের জন্য ভালো সুযোগ আসতে পারে। পুরনো ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। আজ নতুন লাভের রাস্তা খুলতে পারে, তবে বড় ঝুঁকি না নেওয়াই ভালো। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি স্থিতিশীল। টাকা আসবে, তবে খরচও থাকবে। বাড়ির জন্য কিছু কেনাকাটা, পরিবারের প্রয়োজন, চিকিৎসা বা দৈনন্দিন ব্যয়ে টাকা খরচ হতে পারে। আজ অযথা আবেগে খরচ করবেন না। অনেক সময় মন খারাপ থাকলে কেনাকাটা করে মন ভালো করতে চান, আজ সেটা এড়িয়ে চলবেন। অর্থাৎ খরচকে এড়িয়ে চলবেন, অযথা খরচ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। সঞ্চয়ের ছোট পদক্ষেপও ভবিষ্যতে বড় সহায়তা দেবে। পুরনো কোনো পাওনা টাকা ফিরে আসতে পারে, আবার কারো আর্থিক সাহায্যের প্রয়োজন হলে আপনি এগিয়ে যেতে পারেন, তবে নিজের সামর্থ্যের বাইরে যাবেন না। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি আবেগময়। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর কাছ থেকে ভালোবাসা আশা করবেন। সঙ্গী যদি ব্যস্ত থাকে তাহলে অভিমান আসতে পারে, তাই আগে বুঝুন তারপর প্রতিক্রিয়া দিন। আজ মন খুলে কথা বললে সম্পর্ক সুন্দর হবে। ছোট ছোট যত্ন আজ বড় আনন্দ দেবে। যদি সম্পর্কে কিছুদিন ধরে দূরত্ব থাকে তাহলে আজ তা কমানোর সুযোগ আছে। ফোনে কথা বলা, দেখা করা বা মনের কথা জানানো ভালো হবে। কর্কট রাশির মানুষ ভালোবাসলে মন থেকে ভালোবাসেন, তাই আজ নিজের আন্তরিকতা প্রকাশ করবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। কোনো পরিচিত মানুষ ধীরে ধীরে বিশেষ হয়ে উঠতে পারে। বন্ধুত্ব থেকে সম্পর্কের ইঙ্গিত আসতে পারে, তবে খুব দ্রুত বিশ্বাস করবেন না, সময় নিয়ে বুঝুন। বিবাহিতদের জীবনে আজ ঘরোয়া উষ্ণতা ফিরতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে একসঙ্গে সময় কাটানো, ভবিষ্যৎ পরিকল্পনা করা বা পরিবারের বিষয় নিয়ে আলোচনা শুভ হবে। যদি ছোটখাটো মনোমালিন্য থাকে তাহলে আজ কোমল ভাষায় সমাধান করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিন ভালো, পড়াশোনায় মন বসবে। যদি পরিবেশ শান্ত থাকে, যারা বাড়িতে পড়াশোনা করেন তারা আজ ভালো ফল পাবেন। সাহিত্য, ইতিহাস, মনোবিজ্ঞান, শিক্ষা, নার্সিং, মেডিকেল, আর্টস বা সৃজনশীল বিষয়ে যারা পড়াশোনা করছেন সেই সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি শুভ। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা রুটিন মেনে চলবেন। আবেগে বেশি সময় নষ্ট করবেন না, কিংবা কম্পিউটার, মোবাইল, অনলাইন থেকে আপনারা দূরে থাকবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ কিছুটা সতর্ক থাকা দরকার। ঠান্ডা লাগা, কাশি, বুকভার, পেটের সমস্যা, বদহজম বা মানসিক চাপের প্রভাব শরীরে পড়তে পারে। সময় মতো খাবার খান। বেশি তেল মশলাযুক্ত খাবার এই সময় এড়িয়ে চলবেন। পর্যাপ্ত জল পান করবেন এবং বিশ্রাম নেবেন। ঘুম কম হলে মন এবং শরীর দুটোই খারাপ হবে, তাই সারাদিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। হালকা হাঁটা, যোগব্যায়াম বা শ্বাসের ব্যায়াম করলে অনেক উপকার পাবেন। মানসিক চাপ কমাতে নিজের পছন্দের গান শুনুন, পছন্দের বই পড়ুন কিংবা ছবি আঁকুন। মানসিকভাবে আজ আপনি খুব সংবেদনশীল থাকতে পারেন। কেউ আপনার কথা না বুঝলেও মন খারাপ হতে পারে। মনে রাখবেন, সবাই আপনার মতো গভীরভাবে অনুভব করে না, তাই প্রত্যাশা কমিয়ে নিজের শান্তিকে বেশি গুরুত্ব দিন। আজ প্রয়োজনে একা কিছু সময় কাটান। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, রূপালী, হালকা নীল এবং লাল। শুভ
সংখ্যা হচ্ছে 2, 7, 12 এবং 18। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে প্রীতমুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।